হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এখন যাব, এই দেখো জানলা দরজাগুলো সব এভাবে দিয়ে নিলাম, কেননা ঝড় বৃষ্টির কথা তো বলা যায় না। ছাতা নেব না, আমি এখন যাব হচ্ছে ওই জলের ওই কি বলে, ওই বড় বালতিটা ওই উপর করে দিলাম, অনেক দিন থেকে জল থাকে তো ওর মধ্যে। তো চলো এই লাইটগুলো জ্বালিয়ে দিই। এই ঘরে লাইট জ্বালানোই আছে, আমার সাইডে রেখেছে ভাবে। তো চলো এখন একটু বেরোবো। বেরোবো বলতে যাবো হচ্ছে আমার একটু বান্ধবীর বাড়িতে। তো চলো একটু হাঁটাও হয়ে যাবে, সন্ধ্যাবেলায় ছেলে পড়তে গেল এখন, তো একটু হাঁটাও হয়ে যাবে, চলো আর ঘোরাও হয়ে যাবে। আর আমার ওই একটা সপ্তাহের বই করেছি, মানে রাখি ওখানে, তো ওইটাতে কিছু দিতে যাব। মানে এই সপ্তাহ টাকাটা আমার বান্ধবী দিয়ে দিচ্ছে, আসেনি তো, স্কুলে আসে তো। আজকে ওর খুব শরীর খারাপ, জ্বর। ফোন করেছিলাম, কী রে কী করছিস, ওই বাড়ি গেছিস? বলছে না রে যাইনি, শুয়ে আছি, ভীষণ শরীর খারাপ, জ্বর, শুয়ে আছি। তাহলে ঠিক আছে আমি আসছি, দাঁড়া। আমার ছেলে এসে পড়তে গেছে, পড়ে এসে সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে আবার যাবে আর গায়ে পড়তে। তো বলছে, আমি বললাম বাবু দেরি হলে অসুবিধা হবে? বলছে না না মা, দেরি হলে আমার অসুবিধা হবে না, আমি সন্ধ্যা পুজো দিয়ে একটু চা যদি পারি খাবো বানিয়ে, আর নয় তো আমি পড়তে চলে যাবো। তা বললাম ঠিক আছে, তাহলে তো আমার খুব ভালোই হবে। তো চলো একটু ঘুরে আসি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজকে সারাদিন আমি ব্লগ বানাইনি, বাড়ি থেকে কোনো কাজকর্ম কোনো কিছুরই ব্লগ বানাইনি। ঠিক আছে, তো ভাবলাম যদি রাস্তা যাই 2-4 মিনিটে যা হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো, ছোট্ট একটা, খুবই ছোট। তো চলো, এই দেখো রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। কি গরম বাবা, ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তায় নিজে নিজে হাঁটছি নিজের মনে। সেটা কি গান আছে না, একলা চলো রে, আমি একলাই চলছি, চলো। আর ডেলিভারি বয় আসছে এদিক দিয়ে। এই দেখো চলে এসেছি বেলতলার কাছে, একদম হাঁটি হাঁটি পা স্ট্যান্ড আনলে ভালো হতো। এই দেখো এই গাছটা, এই ফুল গাছটা খুব, আমার খুব ভালো লাগে এই ফুলগুলো। আকাশটা কত সুন্দর লাগছে দেখো, একদম নিঝুম, আর আস্তে একদম মিষ্টি মিষ্টি বেশ একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। রাস্তায় লোকজন কম আছে, হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তালা দেয়, তোমাদের সাথে একটা জিনিস দেখাবো আমি। এই দেখো গাছটার দিকে দেখো গো বন্ধুরা, কি সুন্দর লাগছে বলো, গেটটার সামনে একদম গাছটা, সেই লাগছে। চলো, আর এই দেখো তালা দিচ্ছে, ছাতা মাতা, এই ধুতরা ফুল হচ্ছে রে, আকন্দ আকন্দ, সরি আকন্দ ফুল। এই দেখো আমার বান্ধবী বাড়িতে আকন্দ ফুলের গাছ হয়েছে, কার লাগবে নিয়ে যাবা। আর এই যে গেটের সামনে একদম, এই যে তালা দিচ্ছে, আর এই যে গেটের সামনে একদম একটা সাদা ফুলের গাছ, একদম এটা ওই লাগিয়েছে। হ্যাঁ ওখানে হয়েছে, ওরে দাঁড়া, সেই লাগছে। দেখো পেঁপে গাছ, পেঁপে হয় না, ওই দেখো পেঁপে গাছ হয়েছে কত সুন্দর। চলো, ভালোই লাগে গাছপালা দেখতে। আর এই দেখো নয়নতারা ফুলের গাছে পুরো একদম সুন্দর ফুল ফুটেছে গেটের সামনে, আমারও আছে অনেকগুলো ছাদে, জানিস। আয় চলো, বাড়িতে চলে এসেছি। তো ভাবলাম ওখানে যে একটু ভিডিও করবো, সেটা আর করা হয়নি, কেননা ওখানে না সেই ডিজে চলছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। কারণ ভিডিও করলে তো কপিরাইট আসবে, ওই জন্য ভিডিও করতে পারিনি। যাই হোক বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ বাড়ি আসলাম, এসে হাত পা দিয়ে বসলাম, তারপর ছেলে পড়তে গেল, তারপরে এডিট করা ছিল বলেই ছেলে ভিডিওটা ছেড়ে দিল, দিয়ে ছেলে আবার পড়তে বেরিয়ে গেল। এক জায়গাতে পড়ে এসে একটুখানি বসে চা খেয়েছে, নিজে নিজেই চা বানিয়েছে। বলছে মা আমি চা বানিয়ে নিয়েছি। বলছে ঠিক আছে বাবা করে নাও। নিজেই চা বানিয়ে চা খেয়েছে, তারপরে চায়ের বাসন টাসন সব ধুয়ে গুছিয়ে রেখে গেছে। যাই হোক ছেলে বেরিয়ে গেছে, তো আমি কাপড় জামা ছেড়ে নিই, নিয়ে দেখি কাপড় জামা ছাড়তে পারি না, থাক অসুবিধা নেই। আবার এই যে রাতেবেলা ভাবছি খিচুড়ি বানাবো, দিনের বেলা তো সেরকম রান্নাবান্না হয়নি, তো রাতেবেলা ভাবছি খিচুড়ি বানাবো। তো চলো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, অত ভালো তো রান্নাবান্না পারি না, যা পারি সেটুকুই শেয়ার করি। চলো এই দেখো আর রান্না, এই দেখো পটল ভাজা করেছি, আর এখানে করে নিয়েছি
আলু ভাজা, অনেক দিন পরে এরকম করে আলু ভাজা খাওয়া হবে খিচুড়ির সাথে। এই দেখো এরকম চাক চাক করে আলু ভাজা করেছি আর পটল ভাজা এই বাটিতে রেখেছি। আর খিচুড়ির মধ্যে আলু আর এই যে কটা কুমড়ো কেটেছি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর খিচুড়িতে দেবো হচ্ছে বাদাম, পাঁপড় ভাজা আছে, সাবুর পাঁপড় আর এমনি যেমন বড় পাঁপড়গুলো হয় এগুলো, 2 রকমের পাঁপড়, 2 রকমের ভাজা। আর বাদাম দিয়ে দেবো হচ্ছে খিচুড়িতে, অল্প করে দেবো, খুব বেশি দেবো না, অল্প কি তাও বেশি হয়ে গেল। যাই হোক, তো চলো এগুলো দিয়ে হচ্ছে খিচুড়ি। আর আমার খিচুড়ি যে ফুটছে, চলো বাদামটা একটু ঢাকা থাক, ফাটাস ফাটাস করে ফুটবে, তো বাড়িয়ে দিলাম, এবার বাড়ি দিয়ে আবার কমিয়ে দেবো। আর খিচুড়িটা আর একটু হোক, তারপরে কুমড়োটা দেবো, তো কুমড়োটা একদম গলে একদম আর পাওয়া যাবে না। তো চলো হতে থাকে একটু, তারপর আসছি। চলো এবার খিচুড়িটাকে সম্বাদ দিয়ে দিই। বলি না আমার এই লাইটারটা প্রচুর সমস্যা, কিন্তু ফেলতে না ভীষণ মায়া লাগছে। যখন নাকি এই লাইটারটা নেওয়া হয়েছিল, এটা একটা গল্প আছে, ছোট গ্যাস নিয়েছিলাম, একটা ছোট ওভেন, সিঙ্গেল ওভেন, ছোট গ্যাস, মানে ভীষণ কষ্ট করে তখন আমি হাতে রাখি বানাতাম। তোমরা অনেকেই জানবে, অনেকেই আবার জানবে না রাখি কি। হাতে ফুল তৈরি করে জামায় লাগায়, বাচ্চাদের জুতোয় লাগায়, তারপরে অনেক ভালো ভালো জামাতেও লাগায়, বাচ্চাদের জামাতেও লাগায়। দেখ সেগুলো আমি তৈরি করতাম, আবার হাতে রাখির সময় রাখি করতাম সুতো দিয়ে, অনেক রকম সিস্টেমে করতে হতো। অনেক কিছু জীবনে করেছি, কষ্ট। তো তখন ওটা করে ওই ছোট গ্যাসটা নিয়ে দিয়েছিলাম মাকে, মা ঠাকুরের ভোগ টোগ বানাতো তো তখন নিয়েছিলাম। তেলটা আর এখন ঢালবো না, ওটা থেকে দিয়ে দিই হাতটা ধুয়ে বড় জার থেকে, কেননা ভাল লাগে না তেল ঢালতে। তো যাই হোক, একটা সপ্তাহ পরে তোমাদেরকে একটা ভালো সুখবর দেবো, এখন এই মুহূর্তে দেবো না, 1 সপ্তাহ পরে। ভীষণ একটা খুশি খুশি ভাব লাগছে আমার, একটা কারণ আছে, সেটা পরে জানাবো, এখন এই মুহূর্তে জানাবো না। যাই হোক, চলো আমার খিচুড়িটা সম্বাদ দিয়ে দিই। এই যে, আর তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো। তেজপাতাগুলো একটু মুছে নিলে না কেমন একটা লাগবে, এগুলো তো আর জলে ধোয়া যায় না। খিচুড়ি খিচুড়ি একটা গরম ভাব আছে, খিচুড়ি কেন করলাম, কালকে ভীষণ ভালোই বৃষ্টি হয়েছিল, তো আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো সেই চিন্তা ভাবনা করে আমি কালকে থেকে এখনো পর্যন্ত আছি যে আজকে খিচুড়ি বানাবো। তো বৃষ্টি নেই, কি হয়েছে তাতে, কিন্তু খিচুড়ি খাওয়াটা যখন খেতে চেয়েছি, জিনিসটা খাবো না তা বললে কি হয়, ভালো লাগলো না। তখন ঠিক আছে, চলো আজকে খিচুড়ি বানিয়ে দিই। চলো সব দিয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আদাটা দিই। অনেকে কালকে খিচুড়ি খেয়েছে, আজকে আমরা খিচুড়ি খাচ্ছি। তো চলো খিচুড়িটা সোমবার দিই। ভাবছি কড়াইতে ঢেলে দেবো না ওর মধ্যে ঢালবো, চিন্তা করছি সেই জিনিসটা। তো সসপ্যানেই থাক, এটার মধ্যে ঢেলে দিই কিছুটা। জলটা একটু গরম হয়ে যাবে, এই জলটা ওর মধ্যে ট্রান্সফার করে দেবো। আগে গরম হোক, তেলটা উঠে যাবে এর মধ্যে একদম, তারপর কড়াইটা একবার সব নিয়ে পরিষ্কার করে নেবো। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, তারপরে আসি। এই দেখো গ্যাসের এই জায়গাটা একটু মুছে নিলাম, পরে ভালো করে মুছতে হবে, অত ভালো করে মুছতে পারিনি এখন। আর এই দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, গরম গরম খিচুড়ি। আর হচ্ছে আর এই ভাজা এখানে করে রেখেছি, এই যে ভাজা, আর এই যে রেখেছি পাঁপড় ভাজা এর মধ্যে। তো চলো
কেমন হয়েছে খাওয়ার সময় বোঝা যাবে, এখন ওই জিনিসটা বোঝা যাবে না। তো চলো, এই দেখো বন্ধুরা, একদম গরম গরম খিচুড়ি করেছি। তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসো, কোনো অসুবিধা নেই। এই দেখো একদম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুশবু আচ্ছা হ্যাঁ। এই দেখো পাঁপড় ভাজা, এখানে দেখো, ঠিক আছে। দুটো আমার ছেলে খাবে না, ও ভাত খেয়েছে। ও তো মানে খিচুড়ি দেখতেই পারে না। ওর মানে দাদুও ছিল, খিচুড়ি দেখতে পারতো না, মানে ভাত। যাই হোক, ভাত বাবার লাগবেই। আর আমার আবার সব জিনিসই মোটামুটি ভালোই লাগে। তো সব কিছু তো খিচুড়ি করেছি। তো আমি আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, ঠিক আছে। বিকেল মানে 5টা সাড়ে 5টা থেকে শুরু হয়েছে। একটু বান্ধবী বাড়ি গেছিলাম, রাস্তা থেকে মানে যতটুকু পেরেছি, কারণ ওদিকে কীর্তন হচ্ছিল, কীর্তনে তো দিলে আবার কপিরাইট আসবে, ওই জন্য পারিনি দিতে। যাই হোক, যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভাবলাম ভিডিও করতে করতে এমন একটা অবশ্যই না করলেও ভালো লাগে না। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও দেখো, ভালো অবশ্যই লাগবে আমার খিচুড়ি ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।